সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি গত 1.5 বছর পর আমার মামার বাড়ি যাচ্ছি, তাও আবার আজ জামাই ষষ্ঠী। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, এইখানে আমরা শাড়ির দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ তার আগের দিন আমাদের এইখানে প্রচুরই ঝড় বৃষ্টি হচ্ছিল। তার কারণে আমার মায়ের যাবার কথা ছিল শাড়ির দোকানে, যেতে পারেনি। এইখানে আমরা দিদার জন্য কাপড় দেখছিলাম একটা। এখানে আমার একটা পছন্দ হয়ে গেছিলো, নিয়ে নিয়েছি। আর বাকি যা যা লাগে সেই সব বাবা আগে থেকেই কিনে রেখেছিল। এইখানে জাস্ট আমরা শাড়ি একটা দেখে নিয়ে নিয়েছিলাম। আচ্ছা বলো তো, তোমরা কি গেস করতে পারবে যে এইখানে যতগুলো শাড়ি দেখানো হলো তার মধ্যে আমার দিদার জন্য আমরা কোনটা নিয়েছি? যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু গেস করে জানিও। এইখানে দেখো, আমরা মামা বাড়িতে পৌঁছে গেছিলাম, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এইখানে আমার দিদা বসেছে আমার বাবাকে ফোঁটা দেওয়ার জন্য, বাকি সব মালা ঘুঞ্চি পরাতে হয়, সব যা যা রিচুয়াল আছে এগুলো হচ্ছিল। আর এখানে আশীর্বাদ পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলে দিই, আমার দিদার পায়ের প্রবলেম, ঠিক আছে? তোমরা আবার কেউ ভেবো না যে এইভাবে বসে কেন ফোঁটা দিচ্ছে বা অন্য কিছু। আমার দিদার পায়ের প্রবলেম আছে, তাই সে ঠিক করে বসতে পারে না, এইভাবেই তাই আছে। এখানে দেখো ফোঁটা দেওয়ার পর্ব চলছে, এখানে আশীর্বাদ চলছে। তো এরপর প্রণাম পর্ব, এটা আর কি বলবো, তোমরা সব দেখতেই পাচ্ছ। আর এইখানে আমি আমার বাবাকে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকাও, তারপর দিদাকে বলছিলাম তাকাও, ওই জন্য দেখছিল আলাদা আলাদাভাবে। এখানে জামাই তার শাশুড়িমাকে শাড়ি হাতে তুলে দিচ্ছে। আর এরপর শাশুড়িমা তার জামাইকে তার গিফট তার হাতে তুলে দিল। এখন দিদা বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তারপর ছিল লুচি, এগুলো আর কি বলবো বলো, তোমরা সব দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা সবাই খেতে বসে গেছিলাম। এখানে সকালের জলখাবারের মেনুতে ছিল চিকেন, ঘুগনি, সন্দেশ, মিষ্টি, লুচি। তো খাওয়া দাওয়া সেরে এইখানে আমরা সবাই মিলে বসেছিলাম আড্ডা মারতে। আমি মাকে বলছিলাম, মা এটাও একটা ক্লিপ নাও। তো সবাই আড্ডা ছেড়ে গল্প ছেড়ে এমনভাবে বসেছিল যেন মনে হচ্ছে কী যেন কী হচ্ছে। আর সত্যি কথা বলতে আমিও নার্ভাস ছিলাম, এই জন্য সবাই হাসাহাসি করছে, দেখে মনে হচ্ছে না কেউ গল্প করছে। ফোন অ্যাকচুয়ালি রেকর্ড করলে এরকমই মনে হয়, আর অভ্যাস নেই তো তাই। আর এইখানে আমি সবাইকে বলছিলাম যে একটা পোজ দাও। এখানে আমার দিদি হেসেই উল্টে যাচ্ছিল যে কি হচ্ছে। এখানে ভিডিও কলেও কথা চলছিল যারা আসেনি তাদের সাথে। আর এইখানে আমার বোনপোর কাণ্ড কারখানা দেখো। দেখো এই হলো আমার মা, এটা আমার দিদি। ওকে বলছিলাম ক্লাসে তোর টিপটা জ্বলছে, তাই ও খুলে দিয়েছে। তো অনেকক্ষণ গল্প করার পর আমরা চলে গেছিলাম মেন কোর্সে। মেনুতে ছিল সাদা ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, লেবু আর একটা সবজি। এইখানে ছিল মটন আর চিকেন। আর এরপর ছিল পায়েস, দই, মিষ্টি, পাঁপড়। যেখানে এগুলো যদি কিছু না দেখতে পেয়ে থাকো তাহলে জানবে আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর ছিল ড্রিঙ্কস। তো তারপর বিকেলে আমার মা বসেছিল এক গামলা ফল কাটার জন্য। তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের ফল রয়েছে। তারপর ফল কাটার পরও আমি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে টুকটাক ফল খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমার দাদার শ্বশুর বাড়িতে। এটা হলো ঝুমি নদী। তোমরা বিকেলের ভিউটা শুধু দেখো, কতটা সুন্দর লাগছে। আমরা তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দাদার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার দাদার মেয়ে হয়েছে গত 3 মাস আগে, কিন্তু আমার একবারও দেখতে আসার সুযোগ হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে এখানে এসেছি, চলো এখান থেকেই যাওয়া যাক। আর যাকে দেখতে পাচ্ছ কানে ফোন দিয়ে, ওটাই হলো আমার দাদা। তো আমরা সেইখানে পৌঁছানোর পর এটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস।
এরপর আমি নিয়েছিলাম আমার ভাইজিকে আমার কোলে, কিন্তু ও সারাক্ষণ ঘুমিয়েই ব্যস্ত। আমরা যাওয়া থেকে ঘুমিয়ে যাচ্ছে, কেউ তুলতেই পারছে না। তারপর আমরা সবাই মিলে ওকে তোলার অনেক চেষ্টা করছিলাম আর জ্বালাচ্ছিলাম। ও শোনো, এবারে কথা বল, এবারে কথা বল। কি গো, আলোর দিকে যে থাকবে ওদিকেই দেখবে। হাই, কোথাকে যাবে? চলো চলো চলো, ঘুরতে যাবো, ঘুরতে ঘুরতে যাবো, ঘুরতে। দেখো আমার ভাইজিকে, কত কিউট না দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। এরপর বৌদি আমাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। এখানে ছিল চিকেন, মাটন, লুচি, সীতাদুল, পাঁপড়, মিষ্টি। ওইখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবার পর এখন আমরা বাড়ি ফেরার পথে। এইখানে হলো এটা শিব মন্দির। তো দেখো এখানে আমার মা আমার পায়ে বরফ দিয়ে দিচ্ছিল, কারণ ওইখান থেকে ফেরার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে, অল্পের উপর দিয়ে সব গেছে। তা না হলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যেত। আমার পায়ে এখন লেগেছে হালকা, তো নাচের ভিডিও আসতে একটু লেট হবে, তোমরা ম্যানেজ করে নিও। আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সবাই দেখতেই পেলে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করো। এর পরের ব্লগ আসবে কৃষ্ণ মন্দির নিয়ে, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো এতটুকুই, টাটা, লাভ ইউ, বাই।